এতে থাকা পুরনো শাড়ি, পুরনো নাইটি, গেঞ্জি দিয়ে এখন তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর বাস্কেট। একটা টাকা পয়সাও খরচ করতে হবে না। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, এই ধরনের জলের বোতল হোক, কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, যে কোনো বোতল আপনারা নিয়ে নিতে পারেন, বা পুরনো কোনো যদি কন্টেনার থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন বন্ধুরা। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না পুরনো এই ধরনের জলের বোতল দিয়ে। আর আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো শাড়ি থাকে, পুরনো নাইটি থাকে, পুরনো দেখা যায় গেঞ্জি থাকে, এই ধরনের জিনিস দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা আমাদের রান্নাঘরে, বাচ্চাদের পড়ার রুমে, ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। এখানে আমি শাড়ির টুকরো নিয়েছি দুটো, 1 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি। একটি লাল কালার নিয়েছি, একটি অফ হোয়াইট কালার নিয়েছি। এমন কালার নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি দুটো কালার ব্যবহার করেছি। আর সবার প্রথমেই বললাম এখানে এই ধরনের জলের বোতল নেব, বা নর্মাল যে জলের বোতল হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি কিন্তু আগে থেকেই দেখুন একটি বোতলের অংশ আমি এখানে অলরেডি কেটে নিয়েছি। এই দেখুন আমি এখানে আগে থাকতেই 1/2 ইঞ্চি মতো মাপ করে এটাকে কেটেছি। আপনারা যে কোনো জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাপ করে কেটে নিন। তারপর বোতলটাকে কি করব, এইভাবে আমাদের ছড়িয়ে নিতে লাগবে। এই দেখুন এই যে বোতলের যে পার্টগুলো আছে এটাকে আমি এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, তাহলে যে বাস্কেটটা আমরা তৈরি করব সেটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে দেখুন আমি পুরোটাই ছড়িয়ে নিলাম। এবার যে কাপড়ের টুকরোগুলো আমরা রেডি করে রেখেছি আগে থাকতেই, এখানে আমি তো প্রথমেই বললাম দুটো কালার ব্যবহার করছি। সেই কাপড়ের টুকরো দুটোকে কি করব, যে কোনো দুটো মাথা আমাদের ধরে নিতে হবে। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সুচ সুতোর সাহায্যে দুটো মাথায় খুব ভালো করে সেলাই করে নেব, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এর জন্য খুব ভালো করে আমাদের একটু এইভাবে সেলাই করে নিতে হবে। এখানে আমার দুটো কাপড়ের মাথায় দেখুন সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কি করব, যে জলের বোতলটাকে কেটে নিয়েছি তার ঠিক এই যে মাঝখানটায় এইভাবে রাখব। এবার আমরা এটার সাহায্যে কিভাবে বুনবো দেখুন, একটি ঘর ভেতরে দিলাম, আমি এখানে অফ হোয়াইট কালারটা ভেতরে দিলাম, লাল কালারটা দেখুন বাইরে রাখছি, লাল কালারটা বাইরে রাখলাম। এবার আমরা বাইরে রাখার পর এবার কি করব, এই যে অফ হোয়াইট কালারটা আছে সেটাকে ভেতরে দেব, আর লাল কালারটা আবার বাইরে রাখব। আর লাল কালারটা যখন আমরা ভেতরে দেব তখন আমাদের অফ হোয়াইট কালারটা বাইরে থাকবে। এইভাবেই দেখুন তাহলে আমার একটা লাইন বোনা হয়ে গেল। আমাদের কিন্তু এখানে এইভাবেই বুনতে হবে। আর এটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা আমাদের তৈরি হয়ে যায়। দেখুন ডিজাইনটা কীরকম হচ্ছে। আর এটাকে যখন আমরা বুনবো তখন কিন্তু টাইট করে বুনতে হবে, ঢেলা করে কিন্তু নয় বন্ধুরা। দেখুন আমি কিন্তু এটাকে এইভাবে ধরে টাইট করে এটাকে বুনছি, তাহলে কি হবে, ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাবে আমাদের। এই দেখুন, আর এইভাবে একটু, যেহেতু এটা প্লাস্টিকের বোতল তাই ধীরে ধীরে আগের শেপে চলে আসে, তাই আবারও একটু টেনে এটাকে ঠিক করে নিতে হবে। আর আমি এইভাবেই এটাকে টাইট করে বুনে নিচ্ছি। আমি দু কালারের তৈরি করছি, আপনারা চাইলে এখানে কিন্তু মাল্টি কালার ব্যবহার করতে পারেন। এইভাবেই দেখুন তাহলে বন্ধুরা আমি কতটা বুনে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে।
আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এইভাবেই আমাদের বুনতে হবে। আপনারা কত বড় বা ছোট করতে চান বাস্কেটটা, সেটা আপনারা কি ব্যবহার করছেন তার উপর কিন্তু নির্ভর করবে। যদি বড় 5 লিটারের জলের বোতল নিন তাহলে আপনাদের যে বাস্কেটটা সেটা কিন্তু অনেকটা বড় বাস্কেট তৈরি হবে। আর যদি আপনারা ছোট জলের বোতল নিন তাহলে ছোট বাস্কেট তৈরি হবে। এইভাবেই একদম শেষ পর্যন্ত আমরা এটাকে বুনে নেব। এইভাবেই দেখুন আমি একদম শেষ মাথা পর্যন্ত বুনে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে বোনা হয়ে যাওয়ার পর আমাদের এইভাবে দুটো মাথা ধরে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এটাকে এইভাবে ধরব। তারপর কি করব, কাঁচি বা সরু কিছু নিতে হবে। এটাকে এইভাবে কাপড়টাকে আমরা ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এটাকে কিভাবে ব্যবহার করব, এবার এই যে মাথাটায় আমরা কি করব, আমি একটি ব্লু কালারের কাপড় দিয়ে বিনুনি তৈরি করে নিয়েছি। এই দেখুন এই বিনুনিটাকে কি করব, আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। এখানে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লু গান আঠার সাহায্যেও এটাকে কিন্তু আটকে নিতে পারেন। আর এটাকে দেখুন, যেহেতু আমার এখানে প্লাস্টিকের বোতল, তাই কিন্তু সহজেই এটা কিন্তু সেলাই হয়ে যাবে। সেলাই করতে কোনো রকম এখানে আমার অসুবিধা হবে না। এই দেখুন এইভাবেই আমি এই যে বিনুনিটা করেছি সেই বিনুনির সঙ্গে প্লাস্টিকের যে বোতলটা সেটাকে এইভাবে গোল ঘুরিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। চলুন এইভাবে গোল ঘুরিয়ে সেলাই করে নিই। এই দেখুন এইভাবে আমি এটাকে সেলাই করে নিলাম। এটাকে এইভাবে সেলাই করার পর কি করব, এখানে আমি একটি কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছি, যেহেতু এর নিচটা ফাঁকা রয়েছে। এবার আমি কার্ডবোর্ডটাকে এইভাবেই সেট করে দেব ভেতরটা। এই দেখুন তাহলে কোনো জিনিস রাখলে আমাদের আর পড়ে যাবে না। এই দেখুন ভেতরটা কার্ডবোর্ড দিয়ে সেট হয়ে গেছে। কত সুন্দর একটি বাস্কেট এখানে আমাদের তৈরি হয়ে গেল। এটা আমরা বাচ্চাদের পেন পেন্সিল এই জাতীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি, বা আপনারা যদি চান এর মধ্যে চামচ, ছোট ছোট গ্রেটার এই জাতীয় জিনিসও রাখতে পারেন। আর যদি চান হ্যান্ডেল তৈরি করার জন্য এখানে দেখুন আমি নিয়েছি প্লাস্টিকের কিছুটা অংশ কেটে। এবার কি করব, হ্যান্ডেল তৈরি করার জন্য এইভাবে আমি এই দেখুন এটাকে সেলাই করে নিচ্ছি। দু সাইড দিয়েই এইভাবে আমরা সেলাই করে নেব, তাহলেই খুব সুন্দর একটি, এখানে দেখুন আমি হ্যান্ডেলটা যেটা আছে এইভাবে সেলাই করে নিচ্ছি। দুপাশ দিয়ে আমি একটু বোতল, দেখুন দুপাশ দিয়ে এইভাবে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে হ্যান্ডেলটা মজবুত হয়। আপনারা হ্যান্ডেল না লাগিয়েও এটাকে ইউজ করতে পারেন। আর যদি একটু হ্যান্ডেল লাগিয়ে নিন তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার হলে এই ধরনের বাস্কেট তৈরি করে নিতে পারেন। ফেলে দেওয়া জলের বোতল দিয়ে, পুরনো জামা কাপড় দিয়ে। আশা করছি আপনাদের কাজে লাগবে। পেন, পেন্সিল, এমনকি বিউটি প্রোডাক্টও এর মধ্যে আপনারা গুছিয়ে রাখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। একটা টাকা পয়সাও আপনাদের কিন্তু এখানে খরচ করতে হবে না বাস্কেট তৈরি করার জন্য বন্ধুরা। আর এই আইডিয়াটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করবেন। আশা করছি তারাও উপকার পাবে। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।